কি ভাই, আপনার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে? চিন্তায় রাতে ঘুম আসছে না? সারাদিন চিন্তা করেন কিভাবে লাল সবুজ করা যায়? আজকে যদি এই ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ফলো না দিয়ে থাকলে একটু ফলো দিয়ে যাবেন। পরিবারের সাথে যুক্ত না হয়ে থাকলে পরিবারের সাথে যুক্ত হবেন। জি, এবার আসি মূল আলোচনায়। ড্যাশবোর্ড লাল হয়ে গেলে আমরা চিন্তায় পড়ে যাই, কিন্তু এখানে চিন্তা করার কিছু নেই। কেননা ড্যাশবোর্ড বিগত 28 দিনের যে আপনার পারফরমেন্স সেটার উপর ডিপেন্ড করেই ওটা লাল বা সবুজ হয়ে থাকে। যদি আপনি এই 28 দিনে ভালো পারফরমেন্স দেখান তাহলে আপনার এটা সবুজ, কিন্তু পরের 28 দিনে যদি আপনার পারফরমেন্স কম হয় বা তুলনামূলক অনেকটাই কম আসে তাহলে আপনার ড্যাশবোর্ড লাল দেখাবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অনেকে আমরা চিন্তায় পড়ে যাই। ভিডিওর কোয়ালিটির দিকে মন দেব, যাতে ভিডিওটি ভালো হয় এবং মানুষ গ্রহণ করে নেয়, যাতে মানুষের কাছে ভালো লাগে এবং ফেসবুক এটা ফর ইউতে পাঠিয়ে দেয়। ফর ইউতে পাঠিয়ে দিলেই আপনার ড্যাশবোর্ড আবার সবুজ হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর এঙ্গেজমেন্টটা বাড়ানোর চেষ্টা করবেন। আপনার পেজে ফেসবুক যে ভিডিওগুলো পাঠাবে আপনি সেটা উপরে ঠেলা না দিয়ে সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পরে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং নিচে যারা কমেন্ট করছে তাদেরকে একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে আসবেন। এতে করে আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে। আর এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পেলেই আপনার পেজের রিচ এটা বেড়ে যাবে এবং এই রিচ বাড়ার মাধ্যমেই আপনার ফেস ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আর এই ভাইরাল হলেই আপনার আবার লাল ড্যাশবোর্ড আবার সবুজ হয়ে যাবে আরেকটা বিষয়, আমরা কোনো সময় স্প্যামিং করব না, মানে একই কমেন্ট বারবার করব না বা ছোট ছোট কমেন্ট করব না এবং স্প্যামিং গ্রুপে বা পেজে আমাদের ভিডিওগুলো শেয়ার দিব না। তাহলে আমাদের ফেসবুকের রিচ পুরোপুরি ডাউন হয়ে যাবে। আর একবার রিচ ডাউন হয়ে গেলে আমাদের ড্যাশবোর্ড কখনোই আর সবুজ করতে পারবো না। সেজন্য আমরা ভালো ভালো গ্রুপে যুক্ত হব অথবা ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করব, সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করব, যাতে মানুষ এই কমেন্টগুলো সুন্দরভাবে নেয় এবং আপনার এই কমেন্ট ধরেই যেন আপনার পরিবারের সাথে যুক্ত হতে পারে। এটার দিকে অবশ্যই 100% খেয়াল রাখবো। কারণ যত বেশি মানুষ আপনার পরিবারে ভিজিট করবে, এটা ফেসবুকের কাছে একটা নোটিশ চলে যাবে যে আপনার পেজে এত মানুষ ভিজিট করেছে। এতে করে ফেসবুকের যে গাইডলাইন আছে, এতে করে আপনার ভিডিওটা ভাইরাল করতে খুবই সহজ হয়ে যায়। আমরা অনেকেই একটা ভুল বেশি করে থাকি, যে কারো ভিডিও দেখার পর তার কমেন্ট বক্সে যে যারা নিচে থাকে তাদেরকে একসাথে অনেকগুলো ফলো দিয়ে দিয়ে থাকি, মানে সেকেন্ডে মানে 10-20টা করে দিয়ে থাকি। এটা কিন্তু আপনার পেজের জন্য খুবই খারাপ একটি জিনিস। কারণ এতে করে আপনি রেকমেন্ডেশন সাসপেন্ড খেতে পারেন। সো এটা মাথায় রাখবেন যে একই কমেন্ট বারবার করা যাবে না এবং লাইক বা ফলো এটা যেন একসাথে না হয়। একটু ধীরে সুস্থে আস্তে ধীরে দেন, তাহলে সমস্যা নাই। কিন্তু একসাথে দাপাটাপ না দিয়ে একটু আস্তে সরে দিন, তাহলে আর সমস্যা হবে না। রিকমেন্ডেশন সাসপেন্ড খাবেন না, কারণ রিকমেন্ডেশন সাসপেন্ড খেলে আপনার রিচ আরও ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করবেন, তাহলে আশা করি আপনার লাল ড্যাশবোর্ড আবারও সবুজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা এখনও ফলো দেননি বা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাননি, অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।